নমস্কার বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ব্যাঙ্গালোর থেকে হাওড়া রওনা দিচ্ছি, তাই চলে এসেছি আমরা স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনালে, যাকে শর্ট ফর্মে বলা হয় SMBT রেলওয়ে স্টেশন। তো দেখো একেবারে রেডি আমরা সবাই যাওয়ার জন্য। তো আমরা এখন অপেক্ষা করছি আমাদের ট্রেনটির। তো আমাদের যে ট্রেনটি রয়েছে এটি হলো সুপারফাস্ট এক্সপ্রেস, আর এই ট্রেনটির নাম্বার হলো 12864। আর এই ট্রেনটি ব্যাঙ্গালোর থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয় সকাল 10টা 35 নাগাদ, আর পৌঁছাবে পরের দিন রাত্রি 8টার মধ্যে। তো দেখো এসি থার্ড টায়ারে আমাদের টিকিট করা হয়েছিল। তো দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ট্রেনের নাম। আর আমাদের টিকিট রেট কত পড়েছিল অবশ্যই তোমাদের বলছি। আমাদের তিনজনের মিলিয়ে টিকিট রেট পড়েছিল 6081 টাকা 45 পয়সার মতো। তো দেখো আমার বর তো লাগেজপত্র নিয়ে ভিতরে চলে গেছে, আমার মেয়েও ঢুকে গেছে। তো এখন আমি যাব ভেতরে। ঢোকার গ্লাসটা মানে দরজাটা কিন্তু পুরো গ্লাসের আর পুরো শক্ত, তো অনেকটা ঠেলে তারপরে ঢুকতে হলো, একটু শক্তিটা প্রয়োগ করতে হলো, কারণ আমার এক হাতে যেহেতু মোবাইল ছিল। এই যে এই ডান সাইডের দিকটাই আমাদের ছিল, তো এখানে আপার লোয়ার দুটো দিকে আমাদের ছিল। তো পেয়ে গেছি। হানির বাবা তো সব কিছু লাগেজপত্র একেবারে ঢুকিয়ে দিয়ে গোছগাছ করে দিচ্ছে, কারণ বসার আগে সব কিছু গুছিয়ে নিতে হবে। মালপত্র সিটের তলায় রেখে দিয়েছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগলো। সুন্দর করে পর্দা দেওয়া রয়েছে, মিরর রয়েছে। তো আমি আমার মেয়ে তো ভীষণ খুশি, আমার মেয়ে তো আমার থেকেও ভীষণ খুশি, ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে। তো গল্প করতে করতে একেবারে আমাদের ট্রেন দেখো ছেড়ে দিয়েছে, একেবারে কারেক্ট টাইমে ছেড়েছে। একদম 10টা 35-এই ট্রেনটা ছেড়ে দিল। তো টাটা বাই বাই করে চললাম আমরা হাওড়ার উদ্দেশ্যে। যেহেতু ট্রেনে এসি চলছিল তার জন্য খুব ভালোও লাগছিল, কোনো রকম গরম অনুভূতি কিছুই হচ্ছিল না। বাইরে কিন্তু এই সময় বেশ ভালো গরম ছিল, কারণ এখন ব্যাঙ্গালোরে অনেকটাই বেশি গরম। তো দেখো এখানে স্টেশনের নামটা দেখিয়ে দিচ্ছি। তো ট্রেনে ওঠা মাত্রই দেখো চলে এসেছে আমাদের জন্য জল। তো আমাদের কিন্তু আলাদা করে এগুলোর জন্য টাকা পে করতে হয়েছে, কারণ টিকিটের সাথে কোনো রকম দাম এখানে ধরা হয়নি, যেহেতু আমরা এসি থার্ড টায়ারে যাতায়াত করছি। দেখো এই যে জলের জন্য কিন্তু 15 টাকা করে দিতে হয়েছে। 2 বোতল জল নিয়েছিলাম 30 টাকা, আর চাও চলে এসেছে, চাও আমাদের আলাদাভাবে কিনতে হয়েছে। চা পড়েছে 10 টাকা করে পার কাপ। এই দেখো চা খেতে না খেতে চলে এসেছে একেবারে বেডশিট, একদম সাদা ধপধপে বেডশিট। বেডশিট একেবারে সুন্দর করে প্যাকিং করা রয়েছে কাগজ দিয়ে, খুব ভালো লাগছিল, আর একদম ফ্রেশ পরিষ্কার। তবে হ্যাঁ, কম্বল কিন্তু এই সময় দেওয়া হয়নি কোনো রকম। কম্বলের জন্য বলেছে রাতের দিকে আলাদাভাবে বলতে, তাহলেই দেওয়া হবে। যারা যারা চাবে তাদেরকেই দেবে, সবাইকে দেবে না। তো চলো বন্ধুরা আমরা এখন সামনের দিকে যেতে থাকি। এই দেখো এই সাইডে রয়েছে চার্জিং পয়েন্ট মোবাইল চার্জ করার জন্য, উপরেও রয়েছে নিচেও রয়েছে। যারা উপরে রয়েছে তারা উপরে ইউজ করবে, আর যারা নিচে রয়েছে নিচে। আর এই সাইডে একটা বড় সাইজের মিররও রয়েছে। ট্রেনটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু বাথরুম টাথরুম টয়লেট সবই পরিষ্কার দেখলাম, আর পর্দাগুলো খুব সুন্দর পরিষ্কার। তবে হ্যাঁ, ট্রেনের গ্লাসটা কিন্তু পরিষ্কার ছিল না, সেটাই বললাম, মানে কাঁচটা জানলার। আর এই দেখো হানির বাবা টক দই নিয়ে নিয়েছে, এগুলো সব কিনে খেতে হচ্ছে। ট্রেনের মধ্যেই কিন্তু ট্রেনের লোকেরাই সার্ভিস দেয়, এখানে কোনো অসুবিধে নেই। যা দরকার এখানে বলতে হবে, মানে ওরাই দিতে থাকবে, নিয়ে নিতে হবে শুধু পে করে। এই দেখো বাইরে কত সুন্দর লাগছে, প্রচুর গাছ দেখতে পাচ্ছি। হানির বাবা এই সময় হানিকে টক দই খাইয়ে দিচ্ছিল, আমি আবার মিষ্টি দই নিয়েছিলাম। এখানে মিষ্টি দই টক দই 2 রকমের দই পাওয়া যাচ্ছে, মানে যেতে যেতে কোনো রকমের খাওয়ার অভাব হবে না। যত খাবার আছে তোমরা যত খুশি খেয়ে নিতে পারো, এখান দিয়ে এক এক করে যাবে। এই সময় কিন্তু ট্রেন থেকে আমাদের খাবারের জন্য অর্ডার নিয়ে গিয়েছে, দুপুরের খাবারের জন্য বলছি। দুপুরের খাবারটা কিন্তু বেলা 1টার মধ্যেই দিয়ে দেওয়া হয়। এই দেখো আমাদের দুপুরের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ডিম ভাত, মাংস ভাত আর মাছ ভাত। এর জন্য কিন্তু আলাদা রেট রয়েছে। ডিম ভাত রয়েছে 130 টাকা প্লেট, মাংস ভাত রয়েছে
150 টাকা প্লেট, আর হলো মাছ ভাত রয়েছে 150 টাকা প্লেট। আমরা তিনজন তিন রকমই নিয়েছি। আমার মেয়ে যেহেতু ডিম পছন্দ করে, আমি ডিম ভাত নিয়েছি। আর এক্সট্রা করে ভাত কিন্তু এর সাথেই ইনক্লুড করা থাকে, কোনো রকম পে করতে হবে না ভাতের জন্য এক্সট্রা করে। আর ডাল দেওয়া হয়, ডালটা কিন্তু খুব টেস্টি ছিল। তবে হ্যাঁ, একটা সবজি যে দেওয়া হয় এর মধ্যে, সেটা একদমই ভালো লাগেনি, কারণ সবজিটার মধ্যে কোনো টেস্ট ছিল না। আর দেওয়া হয় একটা আচারের ছোট প্যাকেট, আর অবশ্যই চামচ দেওয়া হয়, যাতে চামচ দিয়ে যারা খায় তাদের কোনো রকমের হাত দিয়ে খেতে অসুবিধে না হয়। এই দেখো, এটা হলো মাংস ভাত বলতে চিকেন দেওয়া হয়। এই দেখো, আমি তো এখন মেয়েকে খাইয়ে দেবো, তারপরে আমরা দুজনে স্বামী স্ত্রী মিলে খাবো। তো চলো, খাওয়া দাওয়া শেষ করে এবার একটু শোবার জন্য চলে যাই। এই যে মেয়ের জন্য শোবার বিছানা একেবারে রেডি করে দিয়েছি, আর আমিও শুয়ে পড়েছি, কারণ ট্রেন মানেই কিন্তু দুলুনি, আর দুলুনিতে কিন্তু ঘুম অবশ্যই আসবে। তো এখন একটু টানা ঘুম দেবো, কারণ রাতের ঘুমটা আমার ভালো হয়নি, ট্রেন ধরতে হবে চিন্তা করে করে। তো এখন ঘুমিয়ে পড়ছি, আবার বিকেলে ফিরে আসছি বন্ধুরা। এখন কিন্তু প্রায় 3:30-এর মতো হয়ে গেছে, বাইরে কিন্তু একেবারেই রোদটা পড়ে এসেছে। আর দেখো কত সুন্দর বাড়িঘর সব কিছু দেখা যাচ্ছে। তো আমি একেবারে ঘুম থেকে চোখ খুলে ঘুম থেকে উঠেছি, দেখো একদম চুল টুল আছড়ে বসলাম। এখন শুধু একটুখানি চায়ের অপেক্ষা, চাটা পেলে খুব ভালো হয়। আর অবশ্যই চা আসবে, কারণ এখানে খাওয়ার কোনো সমস্যা নেই, এক এক করে সব আসতে থাকে। এই দেখো, ডিপ করে চা যে খেতে হয় সেটা চলে এসেছে, ওরা বানিয়ে দেয় সেভাবে আসেনি, এখন ডিপ করে খেতে হবে। এখানে দেখো ইন্ডিয়ান রেলওয়েজ কথাটা কিন্তু লেখা ছিল। তো চলো, চা খেতে খেতে আর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে এলো বুঝতেই পারলাম না। দেখো কত সুন্দর লাগছে বাইরেটা দেখতে। সন্ধেবেলায় গল্প করতে করতে কত কিছু যে খেয়ে নিয়েছি বলতে পারবো না, কফিও খেয়ে নিয়েছিলাম। তো এই দেখো, আমার মেয়ে তো এখানে অনেকগুলো ফ্রেন্ড পেয়ে গিয়েছিল, ওরই বয়সী, ওর থেকে ছোট সব। তো খুব মজাতে কাটছিল। কথা বলতে বলতে আমাদের কিন্তু রাতের খাবারের অর্ডার নিয়ে চলে গিয়েছিল, আর দিয়েও গেছে। রাতের খাবার কিন্তু তোমাকে 8:30টার মধ্যে দিয়ে দেবে। তো রাতে কিন্তু আমরা অর্ডার করেছিলাম, দেখো, রুটি আর চিলি চিকেন। আর রুটি আর চিলি চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছিল। রুটি চিলি চিকেনের সাথে আবার ছিল একটা নিরামিষ সবজি, তবে সবজিটা অতটা উন্নত মানের ছিল না, কিন্তু চিলি চিকেনটা ছিল দারুণ। গরম গরম রুটি, আর রুটিটা বলতে পার্টিকুলার রুটি বলবো না, সেটা একটুখানি তেলে ভাজা ছিল, মানে পরোটা টাইপের। তবে পরোটাও ঠিক না, পরোটাটা একটু মোটা হয়, এটা একটু পাতলা ছিল। তো এখানেও 150 করে পড়েছিল পার প্লেট, আমাদের দুজনের মিলিয়ে 300 টাকা পড়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ এত টেস্টি রান্না করেছে যে কি বলবো, খুব ভালোও লাগছিল। একদম যেরকম নর্মাল হোটেলে রান্না হয় চিলি চিকেন, ঠিক সেইভাবেই চিলি চিকেনটা করেছিল, একেবারে ক্যাপসিকাম দিয়ে। তো চলো, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুতে যাওয়ার পালা। তো সব বিছানাপত্র রেডি করে নিয়েছি আমরা। আমার মেয়ের জন্য তো আলাদা সিট বুক করা হয়েছিল। এই যে আমি তো মেয়েকে শুইয়ে দিয়েছি, খুব আনন্দ হচ্ছিল ওর একা শুতে পেরে। তো চলো, আবার নেক্সট দিন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন তো একেবারে পুরো টায়ার্ড, একেবারে এক ঘুমে কিন্তু সকাল হয়ে যাবে। তো বন্ধুরা, গুড নাইট। আবার পরদিন সকালে তোমাদের কাছে ফিরে আসছি। পরদিন সকালে ঘুম থেকে চোখটা খুলে এত সুন্দর লাগলো বাইরের দৃশ্যটা, যে কি বলবো। সবাই কিন্তু ঘুমাচ্ছে, এখন কিন্তু সকাল প্রায় 6:30টার মতো বাজে। দেখো বাইরে কি সুন্দর কুয়াশা টাইপের মনে হচ্ছে, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা লাগছে দেখতে ট্রেনের ভেতর থেকে। আমার মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, একদিকে ঘুমাচ্ছে। হানির বাবা আর আমি উঠে গেছি। আমি একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি, কারণ সকাল সকাল 1 কাপ চা খেতে হবে। এই দেখো চলে এসেছে IRCTC কাপে চা। আর এই যে এই চায়ের সাথে তো 2টো মেরি বিস্কুট না হলে একদমই চলে না। তো বিস্কুট নিয়ে নিয়েছি। তো চায়ের সাথে সবাই উঠে পড়েছে, চুমুক দিয়ে সবাই চা খাচ্ছে, কেউ কফি খাচ্ছে। এখানে কিন্তু লিকার চা, তারপরে মশালা চা, লেমন চা, সব ধরনের চা ট্রেনের মধ্যে পাওয়া যায়, কোনো রকমের অসুবিধে নেই। তো চা খেয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে এই দেখো চলে এসেছে চিল্কা হ্রদ। অনেক বড় চিল্কা হ্রদ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে বন্ধুরা। এটা দেখে মনে হলো একবার তো আসতেই হবে উড়িষ্যা।
অবশ্যই ভুবনেশ্বর, পুরী আমাদের তো দেখা হয়নি। আমার ছোটোবেলায় দেখা হয়েছিল, কিন্তু হানির বাবার হয়নি। তো দেখবো অবশ্যই। এই দেখো ভুবনেশ্বরে ঢুকছে আমাদের ট্রেন, পুরো কত বড়। এর মধ্যেই আমরা একবার ব্রেকফাস্ট করে নিয়েছি, সেটা আর ভিডিওতে তুলে ধরিনি। হানির বাবা প্ল্যাটফর্ম থেকে কিনে নিয়েছিল, ট্রেনের থেকে নেয়নি। তো এখানে একটুখানি ফ্রেশ ট্রেশ হলাম, আবার চুল টুল আঁচড়ে ভালো করে বসলাম, কারণ ভুবনেশ্বর কিন্তু চলে আসে প্রায় 12টার মধ্যে। তো ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনটা তোমাদের আরেকবার দেখাচ্ছি। অনেক বড় রেলওয়ে স্টেশন। এই দেখো লেখা রয়েছে ভুবনেশ্বর। আর বাইরে কিন্তু বেশ ভালো গরম এখন ভুবনেশ্বরে। একটুখানি বেরিয়েছিলাম, প্ল্যাটফর্মে নেমে হাঁটাহাঁটি করছিলাম, কারণ বসে থাকতে থাকতে ট্রেনে একটা কেমন অস্বস্তি হয়ে যায় না অনেকক্ষণ। তো একটুখানি নেমে টেমে হাঁটাহাঁটি করেছি। তো এখানেই আমাদের আবার দুপুরের খাবার দিতে চলে এসেছি ট্রেনের থেকে। আর এই দেখো দুপুরের খাবারে কি এসেছে। আজকে কিন্তু আমরা ডিম ভাত অর্ডার করেছি দুপুরে, মাংস টাংস কিছু আর করিনি। তো মেয়ে, আমি, আমার হাজব্যান্ড সবাই একই ধরনের খাবার অর্ডার করে খেয়েছি। বেশ ভালোই লাগছিলো। 130 টাকা করে প্লেট করেছিল। আর এই 130 টাকা প্লেটে কিন্তু দুটো করে ডিম, একটা নিরামিষ সবজি আর ডাল দেওয়া হয়। আর ডালটা বেশ ভালোই দেওয়া হয়, অনেকটাই গাঢ়। তো চলো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন হানির বাবা একেবারে সব কিছু গোছগাছ করছে, কারণ বেশি সময় তো নেই আর হাতে। আমরা আবার নামবো। তো এদিকে আবার বিছানাটাও করে নিয়েছি। দুপুরের দিকে একটুখানি শোবো খাওয়া দাওয়া শেষ করে। কতক্ষণই বা বসে থাকবো, বসে থাকতে থাকতে তো পিঠটা ব্যথা হয়ে যায় না। এই দেখো কত ট্রেন যাচ্ছে, আর কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে। তো একটুখানি শুয়ে আবার উঠে পড়েছি প্রায় 3:30 4টার দিকে। তো উঠে একটুখানি ফ্রেশ ট্রেশ হলাম। হানির বাবা বলছিল যে চা খাবে নাকি। চা তো যাচ্ছে সমানে, চা তো খেতেই হবে, চা না খেলে তো হবে না। ট্রেন মানেই চা কফি সমানে যেতে থাকে। তো চায়ের অর্ডার করে দিয়েছিলাম। আমার তো পুরো টায়ার্ড লাগছিল, হানি তো ঘুমিয়েই যাচ্ছে। এই দেখো যে স্টেশনে দাঁড়িয়েছে ট্রেনটা, ভদ্রক নামে স্টেশনটা। তো এখানে অর্ডার করে দিয়েছিলাম চা। এখানে সব কিন্তু ডিপ করে আসছে। তো চা খেয়ে নিলাম আমি আর আমার হাজব্যান্ড। আর এখানে বিস্কুটও খেয়েছি চায়ের সাথে। অবশ্যই ট্রেনের থেকে কিনে নিয়েছিলাম। এখানে তো কেক, প্যাটিস সব কিছু পাওয়া যাচ্ছে। সিঙ্গারা বলো, তারপরে সব কিছু, কি বলবো, কোনো কিছু বাদ নেই। এই দেখো কথা বলতে বলতে ঝালমুড়ি চলে এসেছে। ঝালমুড়ি না খেলে তো হয়ই না। ঝালমুড়ি তো দারুণ বানিয়েছিল বন্ধুরা। অনেক দিন পরে আবার ঝালমুড়ি খেলাম। ট্রেন মানেই হলো ঝালমুড়ি, তোমরা তো সকলেই জানো এটা। এই দেখো চলে এসেছে বালেশ্বর স্টেশন। তো এখানে বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিল ট্রেনটা। এবার অনেকটা দূর পৌঁছে গেছি বন্ধুরা। আমাদের ট্রেন প্রায় খড়গপুরের কাছাকাছি পৌঁছে গেছে। তো এখানেই উঠেছে দেখো চপ, কলকাতার চপ বলে কথা। দেখো দারুণ চপ। এখানে মোচার চপ, আলুর চপ সব কিছু বিক্রি হচ্ছিল। আমি মোচার চপ, আমার হাজব্যান্ডও মোচার চপ খেয়েছে, আর হানির জন্য নিয়েছিলাম আলুর চপ। আমার কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের চপ সিঙ্গারা খেতে ভীষণ ভালো লাগে, আর কোনো জায়গার না। এখানকার চপ সিঙ্গারার টেস্টই কিন্তু একদম অন্যরকম হয়। এই চপ সিঙ্গারা খেতে খেতেই হঠাৎ করে দেখি চলে এসেছে আবার ঘুগনি। ঘুগনিটাও কিন্তু দারুণ ছিল, একেবারে গরম গরম ঘুগনি দিয়েছিল, সব কিছু চাট মশলা দিয়ে। মনে হচ্ছিল যে দুর্গা পুজোর পুজো মণ্ডপে যেরকম বিক্রি হয় ঠিক সেই টাইপের। আমার তো দারুণ লাগছিল। তো অনেক দিন পরে খেতে পেলে কি হয়, একটা টেস্ট হয় না। আমি তো ওদিকে বেশি এগুলো খাই না, পাওয়াও যায় না, এরকম টেস্টও হয় না। তো চলো ঘুগনিটা আমরা সবাই তাড়াতাড়ি খেয়ে নিই। তো ঘুগনি খাওয়া শেষ করতে না করতে এই দেখো আমাদের ট্রেন পৌঁছে গেছে হাওড়া রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছ তোমরা চারিদিক একেবারে আলোয় ঝকঝক করছে। আমি তো জানালার ভেতর থেকে ভিডিওটা করেছি। কত ট্রেন, আর দূরে প্ল্যাটফর্মের পাশে দোকান টোকান সব কিছু ঝকঝক করছে, দারুণ লাগছিলো। এই দেখো ট্রেন যাচ্ছে আসছে। তো আমরা এখন সব কিছু গোছগাছ করে নিলাম, কারণ এখন তো আমাদের ট্রেন থেকে নামতে হবে। কত ট্রেন যাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। তো আমরা সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে নিলাম। এবার আমাদের নামার পালা।
আমার মেয়ে আর আমি খুব খুশি। আমার মেয়ে তো আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তো চলো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্র নেক্সট একটা ব্লগে। তোমরা সকলে সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা, বাই।